গণিতছে একটি সংখ্যা 742 থেকে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত। এই ধরনের গণিত আপনি হলে বসে খুব কম সময় দিতে পারেন। প্রথম কি করবেন, এই সংখ্যাটা যোগ করবেন, 742 যোগ হচ্ছে 830, ঠিক আছে। সংখ্যা দুটো যোগ করে তারপরে কি করবেন, 2 দ্বারা ভাগ করবেন, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করবেন। এবারে দেখুন তাহলে 0 2 এ 2, 3 আর 4 এ 7, 8 আর 7 এ কত 15 ভাগ 2। এবার কাটাকাটি যদি করি 7 দ্বিগুণে কত হয় 14, থাকে কত 17 না, 8 দ্বিগুণে 16, 6 দ্বিগুণে 12, 786 হচ্ছে উত্তর। একেবারে অল্প সময় আপনি উত্তর দিতে পারেন। এই গণিতটা আছে x অনুপাত y ইকুয়াল টু 5 অনুপাত কত 6 হলে থ্রাইস x অনুপাত 5y সমান কত। এখানে একটা বিষয় আপনি বুঝবেন যে এখানে x মানে কি, x এর মান 5 আর y এর মান হচ্ছে 6, তাহলে আমাদের প্রদত্ত অনুপাতটা হচ্ছে কি থ্রাইস x অনুপাত হচ্ছে 5y। তাহলে 3x এর জায়গায় আমরা কি বসাইতে পারি, x এর জায়গায় বসাবো কত 5 অনুপাত 5 আর y এর জায়গায় বসাবো কত, এই যে 6। তাহলে কি হলো দেখুন, 3 5 কত 15 অনুপাত কত 5 6 30। এটাকে আমরা আরোই করতে পারি, 15 1 15, 15 দুগুণে 30, তাহলে 1 অনুপাত 2, 1:2, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এই গণিতটা আছে কি, কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হয়, সংখ্যাটি কত। আমরা ধরে নিলাম সংখ্যাটি x, সংখ্যাটি কি x ধরলাম। এখন আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, তাহলে দেখুন কোন সংখ্যার এত অংশের সাথে 6 যোগ করলে, তাহলে x এর কি লিখব আমরা, x এর কত অংশ 1/2 অংশের সাথে কত যোগ করলে 6 যোগ করলে কি হবে, 6 যোগ করলে সংখ্যাটির এত অংশ হয়, সংখ্যাটির এত অংশ, তাহলে x এর কত হয় 2/3 অংশ, সেই জন্য আমরা লিখব x এর 2/3 অংশ। বিষয়টা বুঝছেন, আমি আবার বলি। প্রশ্নটা দেখুন, কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হয়, সংখ্যাটি কত। তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে x। এখন x এর 1/2 অংশের সাথে 6 যোগ করলে, সেই জন্য আমরা 6 যোগ করলাম, কত হবে সংখ্যাটির হবে 2/3 অংশ হয়, তাহলে x এর 2/3 বোঝা গেল। এবার আমরা সমাধান করে নিই আমাদের নতুন করে। এবার দেখুন তাহলে x দ্বারা 1 কে আমরা গুণ করব, x/2 যোগ হচ্ছে 6 সমান x দ্বারা 3 এর উপর 2 রে গুণ হবে না, তাহলে কি হবে twice x/3, এটাই হয় না। এবার দেখুন, আচ্ছা এখন আমরা মাইনাস সাইনটাকে এড়ানোর জন্য আমরা যদি এখন দেখেন এই x এখানে আছে x/2 twice x/3, আমরা যদি ওর এই পাশে আনি তাহলে কি মাইনাস হবে না। তাহলে আমরা এখানে 6 রাখলাম, 6 রাখার পরে এটা আমরা ওই পাশে নিয়ে যাই, twice x/3, এটা যদি আমরা ওই পাশে নিই তাহলে এখানে আছে কি প্লাস x/2 হবে, ঠিক আছে। পরে আমরা আইনা নিলাম করে, কোনো সমস্যা নেই। 6 = এটা যদি আমরা লসাগু করি 3 দুগুণে কত হয় 6 হয়, তাহলে 3 6 এর ভিতরে যায় 2 বার, 2 দ্বারা উপরটারে গুণ দেন, 2 দুগুণে কত 4, 4টা x, তারপর বিয়োগ আছে বিয়োগ দিলাম, 2 6 এর ভিতরে যায় 3 বার, 3 দ্বারা x এর গুণ করেন, তাহলে কত x হয় 3টা x হয়, বা 6 = এখন এখানে কত দাঁড়ালো 6, 4টা x থেকে 3টা গেলে থাকলো কয়টা x, একটা x, হ্যাঁ একটা x। এইবারে আমরা কি করলাম, এই x/6 রে এই পাশে আনলাম, আর এই 6 রে কি করলাম ওই পাশে নিলাম। এবার আমরা যদি আর গুণ করি, এই 6 এর নিচে কি একটা 1 আছে, তা x দ্বারা এই 1 রে যদি আমরা গুণ করি x থাকে x, আর 6 দ্বারা 6 রে গুণ করলে 6 7 36, তাহলে 36। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি হচ্ছে কি, অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে 36। আশা করি বুঝছেন। আমরা পরের গণিতটা যাচ্ছি, ওকে।
এই গণিতটা আছে করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। রহিমের বেতন কত টাকা? এখানে আমরা ধরে নেব, ধরি করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। এটার আমরা লিখবো কি, ধরি, দেখুন একবারে শর্টকাটে করতে পারবেন। ধরি করিমের বেতন অনুপাত রহিমের বেতন কত? 7x অনুপাত 5x। অর্থাৎ করিমের বেতন হচ্ছে 7x এবং রহিমের বেতন হচ্ছে 5x। এখানে একটা বিষয় আপনি দেখেন, বলা আছে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। সেই জন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে 7x মাইনাস 5x ইকুয়াল টু কত? এই দুইটার পার্থক্য হচ্ছে 400। আপনার গণিত কিন্তু হয়ে গেছে। দেখুন এবার 7টা x থেকে 5টা x গেলে থাকে কয়টা x? 2টা x, সমান সমান হচ্ছে 400, বা x ইকুয়াল টু 400 ভাগ হচ্ছে 2, বা x ইকুয়াল টু, তাহলে 400 এ 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 200। আমরা x এর মান পাইলাম কত? 200। অতএব চাইছে কার বেতন? রহিমের বেতন। অতএব রহিমের বেতন রহিমের বেতন কত? করিমের বেতন হচ্ছে 7x, রহিমের বেতন হচ্ছে 5x। তাহলে 5 আর x এর মান পাইছি কত? 200। তাহলে কত হলো? 5 দুগুণে 10, 1000 টাকা। তাহলে আমরা লিখবো কি উত্তর? রহিমের বেতন কত টাকা? 1000 টাকা। বিষয়টা বুঝছেন? হয়ে গেল। এই গণিতটা আছে x - y = 2 এবং xy = 24 হলে x + y হোল স্কয়ারের মান কত? এখন এই গণিতটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে প্রথমে দুইটা সূত্র অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে, আমরা মান নির্ণয় দুইটা সূত্র পড়েছিলাম। a + b হোল স্কয়ার সমান সমান আছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটা সূত্র আছে a - b হোল স্কয়ার সমান সমান আছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্র দুটো আপনার জানতে হবে, কারণ এখানে ঘুরে তো দিতে পারে। ঠিক আছে, এই সূত্র দুটো জানলে আপনি গণিতটা সহজে পেয়ে যাবেন। তাহলে আমরা লিখলাম প্রদত্ত রাশি কি আমাদের x + y হোল স্কয়ার। আমরা দেওয়া আছে মানটা লিখলাম না, ঠিক আছে, এই মানটা আমরা লিখলাম না। এখন দেখুন x + y হোল স্কয়ার, x এর যদি আমরা a ধরি, y এর যদি b ধরি, তাহলে কি দ্বারা? a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সমান সমান কি? এই সূত্রটা খেয়াল করুন। তাহলে কি a + b হোল স্কয়ার সমান সমান আছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। আপনি লিখবেন সূত্র, মুখে বলবেন সূত্র, কিন্তু যারে যেটা ধরবেন সেটাই আপনি লিখে যাবেন। এবার দেখুন x - y এর মান কত আছে? 2। আমরা 2 লিখলাম, এটার উপর স্কয়ার আছে হোল স্কয়ার, 2 এর উপর স্কয়ার দিলাম, প্লাস 4 x y এর মান দেওয়া আছে 24, সেজন্য আমরা লিখলাম 24। 2 দিনে কত হয়? 4 হয়, প্লাস 4 4 কত? 16, আর থাকে 1, 4 3 8 1 96 সমান সমান কত? 96 প্লাস 4 অ্যাডিং করলে কত হবে? 100। এটাই হচ্ছে x + y হোল স্কয়ারের মান 100। ঠিক আছে, তো এই পর্যন্ত থাকুক। আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসছি সমাজসেবা অধিদপ্তরে যারা ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো নেব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যুক্ত হননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন।